প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়। অধ্যায় হচ্ছে দ্বিতীয়, নাম, সেট ও ফাংশন। সেই সেট ও ফাংশনের ৮ নম্বর অঙ্কটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি আলোচনাটি সকলের ভালো লাগবে। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তাহলে আজকের যে ৮ নম্বর অঙ্ক সেটি নিয়ে আলোচনা শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি ক নম্বরে পি সমান এ, অর্থাৎ পির মান দেওয়া রয়েছে এ, কিউ এর মান হচ্ছে বি কমা সি। আমাদের যেটি বের করতে বলছে সেটি হচ্ছে পি ক্রস। আমরা জানি কার্টেসীয় গুণজ অথবা এটাকে ক্রস বলা যায়। যখন তুমি এটাকে পড়বে তখন এটাকে বলবে ক্রস, যখন এটা কি পড়বে তখন এটাকে কি বলবে ক্রস। অর্থাৎ পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো। যেহেতু অঙ্কে মান দেওয়া রয়েছে, আমরা এর আগের অঙ্কে শিখিয়েছি যদি কোনো অঙ্কে মান দেওয়া থাকে তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে। যেহেতু ক নাম্বার অঙ্ক করতেছি, আমরা প্রথমে লিখব দেওয়া আছে। দেওয়া আছে পি সমান এ এবং কিউ সমান বি কমা সি। তাহলে পির মান এবং কিউ এর মান আমরা লিখে নিলাম। আমাদের প্রথমে বের করতে বলছে পি ক্রস কিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে পি রয়েছে আমরা প্রথমে পির মানটি লিখে নেব। তারপরে হচ্ছে ক্রস কিউ, কিউ এর মান রয়েছে বি কমা সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা ক্রস এর নিয়ম কিভাবে হয় সেটি তোমাদেরকে বুঝিয়েছিলাম। এখানে উপাদান রয়েছে একটি, এখানে উপাদান রয়েছে দুইটি। তাহলে এই দুইয়ের সাথে যদি এক গুণ করা হয় তাহলে দুই অক্ষে দুই, অর্থাৎ এখানে জোড়া হবে তাহলে কয়টি? দুইটি। কিভাবে? প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখানে এ এর সাথে গুণ করতে হবে বি, এ কমা বি, কমা দিয়ে এর সাথে গুণ করতে হবে সি। এর সাথে দুটি গুণ করার পর এর পরে যদি কোনো সংখ্যা থাকতো বা উপাদান থাকতো সেই উপাদান দিয়ে পরবর্তীতে আমরা গুণ করতাম, কিন্তু এখানে আর কোনো উপাদান নেই। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ পি ক্রস কিউ এর মান হচ্ছে এটা। তারপর বের করতে বলছে কি কিউ ক্রস পি। তাহলে আমরা লিখবো কিউ ক্রস পি। কিউ এর মান হচ্ছে বি কমা সি, ক্রস পি এর মান হচ্ছে এ। তাহলে একইভাবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। বি এর সাথে গুণ করতে হবে এ, অর্থাৎ বি কমা এ। এরপরে যেহেতু আর কোনো উপাদান নেই তাহলে বির সাথে আর কোনো উপাদানের গুণ হবে না, অর্থাৎ বির কাজ শেষ। এখন সির সাথে গুণ করতে হবে কি এ, সি কমা এ। যেহেতু আর কোনো উপাদান নেই সুতরাং এই পর্যন্তই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে পি ক্রস কিউ এর মান কিভাবে বের করলাম এবং কিউ ক্রস পি এর মান কিভাবে বের করলাম আমরা বুঝে নিয়েছি। এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব। যদি আমরা খ নাম্বার অঙ্কটি করতে যাই তাহলে একইভাবে আমাদের দেখো খ নাম্বারে কি রয়েছে, এ এর মান রয়েছে 3, 4, 5, বি এর মান রয়েছে 4, 5, 6 এবং সি এর মান রয়েছে এক্স কমা ওয়াই। বলে এ ছেদ সেট বি ক্রস সি নির্ণয় করো। এখন যেহেতু এই মানটি তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, এখানে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে এবং এর মান, বির মান, সির মানও দেওয়া রয়েছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখে এর মান লিখবো। এর মান হচ্ছে 3, 4, 5, বির মান হচ্ছে 4, 5, 6 এবং সির মান হচ্ছে এক্স কমা ওয়াই। আমাদের মান বের করতে বলা হয়েছে এ
সেদো সেট বি ক্রস সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, আমাদের এর কাজটি কি করতে হবে, আগে করতে হবে। এখানে প্রথমে রয়েছে এ, এর মান হচ্ছে 3 4 5। তারপরে হচ্ছে কি সেদো সেট বি, বির মান হচ্ছে 4 5 6 ক্রস সি। এই উপাদান এবং এই উপাদানের মধ্যে রয়েছে সেদো সেট। আমরা জানি সেদো সেটের কাজ হচ্ছে এই উপাদান এবং এই উপাদানের সাথে যে উপাদানের কেবল মিল রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3, বাট এখানে 3 নেই, সুতরাং হবে না। 4 5 4 5 মিল রয়েছে, অর্থাৎ আমাদের সাধারণ উপাদান হচ্ছে 4 5। এখানে রয়েছে ক্রস সি, সির মান রয়েছে এক্স কমা ওয়াই। এখন আমরা এর আগে ক্রসের নিয়ম শিখেছি। এখানে উপাদান রয়েছে 2টি, এখানে উপাদান রয়েছে 2টি, অর্থাৎ 2 আর 2 গুণ করলে কত হয়, 4। অর্থাৎ এখানে জোড়া হবে কয়টি, 4টি। কিভাবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। 4, এই 4 এর সাথে প্রথমে গুণ করতে হবে এক্স, তারপর আবার 4 এর সাথে গুণ করতে হবে ওয়াই। যেহেতু আর এখানে কোনো উপাদান নেই, তাহলে 4 এর কাজ শেষ। এখন 5 এর সাথে একই নিয়মে গুণ করতে হবে, অর্থাৎ 5 এর সাথে এক্স, 5 এর সাথে ওয়াই। এই হচ্ছে আমাদের এ সেদো সেট বি ক্রস সি এর মান। আশা করি খ নাম্বার অঙ্কটিও তোমরা সকলে বুঝতে পেরেছ। এখন আমরা গ নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার অঙ্কেও কিছু মান দেওয়া রয়েছে। গ নাম্বার অঙ্কে কি রয়েছে, পি সমান 3 5 7, কিউ সমান 5 7 এবং আর সমান পি বা কিউ। আমাদের এই মানগুলোর উপর ভিত্তি করে বের করতে হবে পি সংযোগ কিউ ক্রস আর, এর মানটি আমাদের বের করতে হবে বলা হয়েছে। এখন যেহেতু এখানে প্রথমে পির মান দেওয়া রয়েছে, আমরা প্রথমে লিখব পি সমান 3 5 7, কিউ সমান 5 7 এবং আর এর মান রয়েছে, আর এর মান হচ্ছে পি বা কিউ। পির মান রয়েছে কি 3 5 7 বা কিউ এর মান রয়েছে 5 7। যেহেতু এটি বাদ চিহ্ন, আমরা বাদ চিহ্নের নিয়ম জানি। এই উপাদান এবং এই উপাদানের সাথে যে উপাদানগুলো মিলে যাবে, মিলে যাওয়ার পর এই প্রথমে যা অবশিষ্ট থাকবে সেটি হচ্ছে ফল। 5 7 5 7 মিলে যাওয়ার পর অবশিষ্ট রয়েছে 3, অর্থাৎ এর ফল হচ্ছে 3। আমরা পির মান, কিউ এর মান এবং আর এর মান বের করে নিলাম। এখন বের করতে বলা হয়েছে কি পি সংযোগ কিউ, তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখব, সুতরাং পি সংযোগ কিউ ক্রস আর। পি এর মান হচ্ছে 3 5 7, অর্থাৎ 3 এর জায়গায় আমরা লিখব 3 5 7 সংযোগ কিউ এর মান রয়েছে 5 7, তাহলে আমরা এখানে লিখব 5 7 ক্রস আর। এই উপাদান এবং এই উপাদানের মাঝখানে রয়েছে সংযোগ সেট, অর্থাৎ ইউনিয়ন সেট। আমরা জানি সংযোগ সেটের কাজ হচ্ছে এই উপাদান এবং এই উপাদানের সাথে যেগুলো মিল থাকবে সেগুলো যাবে এবং যেগুলো মিল না থাকবে সেগুলো যাবে। তবে নিয়ম হচ্ছে ছোট থেকে বড় ক্রমে নিতে হবে, অর্থাৎ 3 এখানে রয়েছে, এখানে 3 নেই, তাও যাবে। এখানে 5 7 5 7, অর্থাৎ আমাদের সংযোগ সেটের মান হচ্ছে কি 3 5 7 ক্রস আর। আমরা কিছুক্ষণ আগে আর এর মান নির্ণয় করেছি 3, তাহলে এখানে লিখে দিব 3। এখন ক্রস এর কাজ হচ্ছে কি, এখানে উপাদান রয়েছে 3টি, এখানে উপাদান রয়েছে 1টি, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3, অর্থাৎ এখানে জোড়া হবে কয়টি, 3টি। কিভাবে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3 সাথে এই 3,
এখানে যেহেতু আর কোনো উপাদান নেই তাহলে এই 3 কাজ শেষ। তারপরে 5 এর সাথে কি হবে 3, আবার 7 এর সাথে কি হবে 3। এই হচ্ছে আমাদের পি সংযোগ কিউ ক্রস আর, এর মান হচ্ছে এটি। আশা করি 8 নাম্বার অঙ্কের ক খ গ এই 3টি অঙ্কই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা সেট ও ফাংশনের আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।